নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আমি গৌতম আপনাদের সঙ্গে আপনাদেরকে আজকে শেয়ার করব পমফ্রেট তন্দুর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি পমফ্রেট ধুয়ে পরিষ্কার করে নুন লঙ্কা দিই, তার মধ্যে গরম মশলা দিলাম, 2 প্যাকেট চাট মশলা দিয়ে দিচ্ছি, আর মাছগুলো আমি ফ্রেশ করে আগে দিয়ে কেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 2 প্যাকেট জলজিরা। এবার আমি দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা, দেখতে পাচ্ছেন তন্দুরি মশলা। আর মাছটাই আমি কেটে নিলাম, আপনাদের পরে দেখাবো যে মাছগুলোর গাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। আমি রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমি লাইট সোয়া সস দিয়ে দিচ্ছি 2 ঢাকনা, মানে আপনারা 2 চামচ দেবেন। আর আমি যে জলজিরা দিচ্ছি, আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ আমি এর মধ্যে অরিগানো অ্যাড করলাম। করে এবার আমি কি করছি, এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে কি করব, আস্তে আস্তে করে আমি ভালো করে মাছের মধ্যে, এই পমফ্রেট মাছের মধ্যে মিলিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে আমি মাছের গাগুলো ছুরি দিয়ে চিড়ে দিয়েছিলাম, আপনারা এরকম ছিঁড়ে দেবেন। আর এই যে ভেতরে যাতে মশলাগুলো ঢোকে, সেগুলো আস্তে আস্তে ধৈর্য ধরে আপনারা এর মধ্যে মশলাগুলো যাতে ভেতরে যায়, সেগুলো আপনারা একটু নজর রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ছাতু। আমরা তো সবাই যে গেস্ট আসলে আমরা চিকেন পকোড়া করি, তো আমার ঘরে গেস্ট এসেছিলো, তো আমি কি করলাম, পমফ্রেট তন্দুর করলাম। দেখুন মোটামুটি হয়ে গেছে আস্তে আস্তে করে মাখলে। এবার আমি কি করছি, ওই পাত্রটা থেকে আমি একটা অন্য ফ্রেশ পাত্রের মধ্যে আমি তুলে রাখলাম। এবার আমি কি করব, একটা পলি ব্যাগ নিলাম। আপনারা চাইলে যে প্লাস্টিক র্যাপার হয় সেটা দিয়েও আপনারা র্যাপিং করতে পারেন, বাট আমি কি করলাম, এখানে একটা প্লাস্টিক পলি ব্যাগ নিলাম। নিয়ে আমি কি করলাম, এটা আমি ঘন্টাখানেকের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এবার দেখুন এমনি একটা বারবিকিউ, এটা অনলাইনে পাওয়া যায়, খুবই সামান্য দাম এবং ক্যারি করতে খুবই ইজি। তো যাই হোক, আমি এটাকে এবার জ্বালাবো। এই পমফ্রেট তন্দুরটা আপনারা ফ্রাই প্যানেও করে নিতে পারেন। চারকোল যে গুল কয়লাগুলো যেগুলো হয়, সেগুলো জ্বালিয়ে আমি বারবিকিউবের মধ্যে আমি দিয়ে আস্তে আস্তে ওপর থেকে দিয়ে। এইবার আমি কি করলাম, ওপরে পমফ্রেটগুলো মশলা যে লাগানো, সেই পমফ্রেটগুলো আমি দিয়ে দিলাম। পমফ্রেটগুলো দেখুন আস্তে আস্তে আপনারা দেখবেন। এবার আমি কি করছি, ওপর থেকে ব্রাশে করে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটার দিলে ওর একটা স্মোক ফ্লেভার, দেখুন কত সুন্দর কালার। এই যে পমফ্রেট তন্দুরটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই পমফ্রেট হারা চাটনির সঙ্গে, মানে গ্রিন চাটনির সঙ্গে অপূর্ব, অসাধারণ। তো আজকের মতন এখানেই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।